Cl3 এই হচ্ছে আমার হবে প্রোডাক্ট। এর মধ্যে এবার H3O প্লাস দেবো, ঠিক আছে? এর মধ্যে এবার H3O প্লাস দেবো। ভেবে চিন্তা বলতে কি প্রোডাক্ট কী হবে, ভাবনা চিন্তা কর। এর মধ্যে দিলাম H3O প্লাস, ভাবনা চিন্তা কর, এই মাত্র যেভাবে ভেবেছি ওইভাবে ভেবে ভেবে কর। ওর মধ্যে দিলাম H3O প্লাস, প্রোডাক্ট কী হবে ভাব। চেষ্টা কর চেষ্টা কর। কি গেছিস প্রোডাক্ট দেখি, খাতা ঘোড়ার দিকে, খাতাটা ঘোড়ার দিকে, নাম বল দেখি মলিকুলটার, খাতাটা ঘোড়ার দিকে, দেখতে পাচ্ছি না, খাতাটা ঘোড়া। অর্থবিষ্ণা কাকে লাগিয়েছিস? পারফেক্ট একদম প্রোডাক্ট। কীভাবে আঁকলাম একইভাবে ভাই, তুই আগের কীভাবে গেছিস প্রোডাক্টটা বাকিদের একটু বলে দে, কীভাবে আঁকলি? হ্যাঁ ওটা হয়ে গেছে, আর তুই কি বলছিলি বল। সিএইচ ওর ওটা ওইচ বসিয়ে দিয়েছি আমিও, তারপরে সিএইচ ওর জায়গায় তো প্রোডাক্ট তো ঠিক আছে, কিন্তু কীভাবে প্রোডাক্ট আঁকলি সেইটা হচ্ছে আসল কোশ্চেন। তুই প্রোডাক্টটা ওখানে সি ডাবল এইচটা আঁকলি কীভাবে? ফার্স্টে দেখে কীভাবে তুই সেটা সিএইচও সি ডাবল এইচ কীভাবে করলি? আগেটা তো সিএইচও ছিল, তাহলে এটা সি ডাবল এইচ কীভাবে করলি বলতো? CO2H। আমার কোশ্চেন বুঝতে পেরেছিস? কিন্তু সেই করলিটা কীভাবে? ওটা সিএইচও ছিল এখানে, এবার এটা CO2H, সেটা কীভাবে লিখলি কীভাবে CO2Hটা? হ্যাঁ আরে ফার্স্টটা দেখে তুই এখানে সি ডবল এইচ কেন লিখবি? তাহলে যদি ফার্স্টটা দেখি তাহলে তো আমি এখানে সিএইচও লিখবো, তাই আমি সি ডবল এইচ কেন লিখতে যাবো? H3O প্লাস। দেখ ভাই তোর প্রোডাক্ট ঠিক আছে কিন্তু টেকনিক ভুল, তার মানে ভাবনা চিন্তায় গন্ডগোল আছে। প্রোডাক্ট এখানে লাকিলি ঠিক হয়ে গেছে, তাহলে আমার এখানে প্রোডাক্ট লিখবো কীভাবে? প্রোডাক্ট লেখার টেকনিকটা কি? হ্যাঁ আগের বার যেভাবে মেকানিজম যেভাবে বললাম ওইভাবে চেষ্টা কর। CCl3 খুলে আঁক, দেখেছিস খুলে? তুই কর, আমি করবো না। CCl3 খুলে আঁক, করে কী হবে? তিনখানা সিএলের জায়গায় কে ঢুকবে? তিনখানা সিএলের জায়গায় কে ঢুকবে? লাগিয়ে দে তিনখানা ওইচ, একই কার্বনে তিনখানা ওইচ লাগবে। তারপরে কী হবে? জল বার কর। তাহলে জল বার করলে প্রোডাক্টটা কী পড়ে থাকবে বলতো? আলটিমেটলি সি ডবল এইচই পড়ে থাকছে। তাহলে কী হলো বেসিক্যালি CCl3, আমি যদি একই কার্বনে তিনখানা ওইচ লাগাই এরকম, একটা কার্বনে দুখানা ওইচ লাগবে না। তার মানে আমার কী হবে ভাই? এই যে ভাই এখান থেকে এইচ, এখান থেকে ওইচ বার করে দেয়, তাহলে এগুলো এদের পাশাপাশি দুজনে একটা করে হাত ফাঁকা, তার মানে এদের মধ্যখানে আমার কী হলো? ডাবল বন্ড। তাহলে সি ডাবল বন্ড ওইচ, তার মানে তো কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে CCl3 হয়ে যাবে কি সি ডবল এইচ। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার। আরে উপর নিচে একই ব্যাপার ভাই, মলিকুলটাকে ঘুরিয়ে দিলে ওই মলিকুলটা ওই থাকবে, ঠিক আছে? তাহলে আমার কী হলো? স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্সন আছে, বোঝা গেছে? ক্লিয়ার। তাহলে আমার কিসে কনভার্ট হলো? স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে অ্যানাদার ভার্সনটাও কিন্তু তোকে জিজ্ঞেস করবে যে ভাই এবিসিডি ফরম্যাটে জিজ্ঞেস করবে স্বাভাবিকভাবেই, এর মধ্যে CCl4NaOH দিলাম কী হবে? বুঝতে পেরেছিস? এ থেকে বি, হ্যাঁ বুঝতে পারলাম না, এবি কী বলছিস? আরে ভাই তোকে ফেনলেকে এ বলবে এটা রিয়েজেন্ট, বলবে এটা কী হবে, তার মধ্যে H3O প্লাস দেবে, বলবে প্রোডাক্টটা কী হবে। কোনটা? এখান থেকে ডাইরেক্ট এটা দিয়েছে, তাহলে তুই তখন এর মধ্যে সব কটা লিখে দিবি, ঠিক আছে? CHCl3 NaOH H3O প্লাস। তাহলে আমি কী বুঝলাম বলতো? এটাই বুঝলাম আমি ফেনলের মধ্যে ক্লোরোফর্ম NaOH আর H3O প্লাস দিলে প্রোডাক্ট পাবো স্যালিসাইল অ্যালডিহাইড, আর আমি কিন্তু ফেনলের মধ্যে CCl4NaOH দিলে কিন্তু প্রোডাক্ট পাবো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। মনে থাকবে তো দুখানা? ক্লিয়ার। তাহলে এখানে আমার প্রোডাক্ট পেলাম স্যালিসাইলিক অ্যাসিড, আগের বারে আমি প্রোডাক্ট পেয়েছিলাম স্যালিসাইল অ্যালডিহাইড। ক্লিয়ার। চল এই ছিল হচ্ছে আমার রাইমার টিমার বিক্রি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে টেস্ট পেপারে তো পাবি, স্কুলের টেস্ট এক্সামে দেখবি এই কোশ্চেন আসবেই।
পরেরটা লেখ একইভাবেই আমি পরের রিয়াকশন করছি, নাম্বার জি। রিয়াকশন লেখ কোলবে রিয়াকশন, কয়কার ল বয়েকার, KOLBEY, কোলবে রিয়াকশন, কোলবে রিয়াকশন, ঠিক আছে। কোলবে রিয়াকশন ভালো করে দেখবি, মেকানিজম নেই, কোলবে ভাই, কোলবে, কোলবে ইলেকট্রোলাইসিস, ওই কোলবে এই কোলবে, ঠিক আছে। চল দেখ কোলবে রিয়েজেন্ট ভালো করে দেখবি। আমি কি করছি ভাই, বেসিক্যালি তো চেনা জানা এই রিয়াকশন তুই সবই বুঝতে পারবি। তোর বইতে হয়তো স্টার্টিং ম্যাটেরিয়াল অন্য ভার্সন থেকে স্টার্ট করেছে, চাপ নেওয়ার কিছু নেই, চল দেখতে থাকি। তোর বইতে স্টার্ট করতে পারে হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড থেকে, তারা দেখছি বইয়ের মধ্যে কি স্টার্ট করেছে, কোলবে আছে তোর বইয়ে, হ্যাঁ সোডিয়াম ফেনক্সাইড থেকে স্টার্ট করেছে। তো বেসিক্যালি চল দেখতে থাকি এদিকে, দেখ তোর কাছে আছে হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। আরে বানালাম কোথা থেকে, ভালো করে ঠান্ডা মাথায় দেখ, সোডিয়াম ফেনক্সাইড থেকে তোর বইয়ে স্টার্ট করে দিয়েছে দুম করে। এটা বানাবো কোথা থেকে, ফেনল থেকে বানাবো। ফেনলের মধ্যে কী দিলে আমার এটা হবে বলবি না, NaOH, এক্স্যাক্টলি। তাহলে এটা দিয়ে আমি এটা বানাবো, ঠান্ডা মাথায় একটু দেখতে থাক। তাহলে আমি সোডিয়াম ফেনক্সাইড দিয়ে স্টার্ট করতে পারি, বা আমি ফেনল দিয়েও স্টার্ট করতে পারি। আমার বইয়ের মধ্যে আছে এইখান থেকে স্টার্ট, চল আমি মার্ক করতে করতে যাই, অসুবিধার কিছু নেই। দেখ এইবারে এই সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে রিয়েজেন্ট কি দিচ্ছি, তোর বইয়ে দেখ অনেক কিছু দেওয়া আছে, তোর বইয়ের মধ্যে বলে দিচ্ছি কোথায় আছে, বইয়ের মধ্যে বার কর, ওই যেখানে আছে রাইমারটিমেন যেখানে মার্ক করেছি না, তার ঠিক দেখ উপরেই তুই পাবি, রাইমারটিমেন দেখ যেখানে আছে তার ঠিক উপরেই তুই পাবি, পেয়েছিস দেখতে। আচ্ছা, কোলবে স্মিথ বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া, ওটা অ্যাকচুয়ালি কোলবে বিক্রিয়াই বলে, স্মিথকে আর বলেন এর মধ্যে। যেই বই বা যে কোনো বইতে দেখবি ওটা কোলবে রিয়াকশন নামেই চলে, কোলবে স্মিথটা নামটা লিখে রাখ, কোলবে রিয়াকশন, এটার নাম শুধু কোলবে রিয়াকশন। কোলবে স্মিথ না, এটা কোলবে রিয়াকশন বলেই জানবি, বা যদি কোলবে স্মিথ দেয় কাটতে হবে না, লিখে রাখ ওর কোলবে রিয়াকশন। স্মিথকে অতটা সম্মান জানে না, ঠিক আছে, যাই হোক চল, কোলবে রিয়াকশন ঠিক আছে। চল দেখ এবারে, দেখে রিয়াকশনের দিকে তাকা। এখানে আমি কনভার্ট করেছি কি ভাই, O-Na+ সোডিয়াম ফেনক্সাইড। হেডিং দিয়েছিলি কোলবে রিয়াকশন, পাশে লেখ ইলেকট্রোফাইল, হেডিং দিয়েছিলি কোলবে রিয়াকশন, পাশে লেখ ইলেকট্রোফাইল। আগের বারে যেমন ইলেকট্রোফাইল লিখে রেখেছিলি CCl2 ডট ডট, এখানে কোলবে রিয়াকশনের ইলেকট্রোফাইল লেখ CO2। কোলবে রিয়াকশনের ইলেকট্রোফাইল কি হয়, CO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, না না নর্মাল কার্বন ডাইঅক্সাইড, CO2, CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রোফাইল কেন হয়, ক্লাস 11 তো সিলেবাসে ছিল। কেন হয় ইলেকট্রোফাইল, দেখ তুই ভাই এদিকে ভাই কার্বন, দুদিকে ভাই অক্সিজেন লেগে আছে, অক্সিজেন তো ইলেকট্রনেগেটিভ, তো ভাই ইলেকট্রন কার্বনের মাথায় যা ছিল সব টেনে নিয়েছে দুখানা অক্সিজেন, তো কার্বনের মাথায় তো ভাই ইলেকট্রন অনেক গেছে কমে, তো কার্বন তো ভাই ইলেকট্রন চাই, তার মানে ওই ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করছে, বুঝতে পেরেছিস। তার মানে এই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। রিয়াকশন মেকানিজম আমার তো লাগবে না, প্রোডাক্টটা কি, চল প্রোডাক্ট একটু ভাবনা চিন্তা করে করে আঁকবো। ফার্স্ট স্টেপে এটা আঁকিস না, আমি আগে আঁকি তারপরে তুই আঁকবি, আমি বলবো আঁকতে কি। দেখ আমার অর্থ পজিশনে এটা আঁকবি না কিন্তু, যেটা আমি আঁকছি এটা মেকানিজম সোজা আছে, পরে করবো, এখন করছি না, আগে সিলেবাস শেষ করো তারপরে করবো। এই যে প্রোডাক্টটা আমার ফার্স্ট স্টেপে ইনিশিয়ালি ফর্ম হবে, কিন্তু তোকে এটা লিখলে হবে না। কেন হবে না, ঠান্ডা মাথায় দেখ, এটা আমার ফার্স্ট স্টেপে ফর্ম হবে, মানে কি বলতো, অর্থ পজিশনে আমার ভাই CO2 গিয়ে লাগবে, ঠিক আছে, অর্থ পজিশনে আমার CO2 গিয়ে লাগবে, কিন্তু এটা আমার ফার্স্ট স্টেপে এটা হয়ে বসে থাকবে না এই ভার্সনে। কেন বসে থাকবে না, তার কারণ ঠান্ডা মাথায় দেখ ভাই, এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা হচ্ছে আমার কি বলতো ওই ফেনলের OH থেকে পাওয়া ONA আমার কীভাবে কনভার্ট হয়েছিল বলতো ভাই, অ্যাসিড বেস রিয়াকশন করে, তাই না, অ্যাসিড বেস রিয়াকশন করে হয়েছিল, এটা আমার ভাই অ্যাসিড আর এটা হচ্ছে আমার বেস, অ্যাসিড বেস রিয়াকশন করে আমার ONA কনভার্ট হয়েছিল, আর এটা আমার মিডিয়ামের মধ্যে একটা অ্যাসিড ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস। তুই বল ফেনলের OHটা বেশি অ্যাসিডিক নাকি আমার এই কার্বক্সিলিক অ্যাসিড বেশি অ্যাসিডিক, কি আমার বেশি অ্যাসিডিক, কার্বক্সিলিক অ্যাসিড অবভিয়াসলি। তার মানে মিডিয়ামের মধ্যে ভাই কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়েছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি ফর্ম হয় তার মানে কী হলো বলতো ভাই, এই যে অ্যাসিড বেস রিয়াকশন মিডিয়ামের মধ্যে তো আমার NaOH আছেই পড়ে, মিডিয়ামের মধ্যে আমার NaOH পড়েই আছে, আমি তো NaOH ছড়াইনি এখন, বুঝতে পারছিস তো। তার মানে দেখ বেসিক্যালি আমার এখানে এটা অ্যাসিড ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে আমার বেস আছে, তাহলে এ আমার হয়ে যাবে কি বলতো COONA, কারণ কি এটা যেহেতু আমার স্ট্রং অ্যাসিড এটার থেকে, আমার যেহেতু এর থেকে স্ট্রং অ্যাসিড, বুঝতে পারছিস, তাহলে এ আমার কি করলো ভাই Na+, আর এ যে H+টা ছাড়লো, অ্যাসিড তো ভাই H+ ছাড়বে, সেই H+টা আমার এর সাথে চলে গিয়ে আমার বানাবে হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছিস কি ফর্মুলা। তাহলে এইটা কিন্তু আমার প্রোডাক্ট, এটা আমাকে আঁকতে হবে।
কেন ফর্ম হয়েছে বুঝেছিস? কারণ স্ট্রং অ্যাসিড পার্টটা করেসপন্ডিং সল্টে কনভার্ট হবে, উইক পার্টটা হবে না। স্ট্রং অ্যাসিড পার্টটা আমার হবে কি করেসপন্ডিং সল্টে কনভার্ট, উইক পার্ট আমার তো হবে না। ঠিক আছে হ্যাঁ ভাই বোঝা গেল। এই হচ্ছে আমার প্রোডাক্ট। নাম বলছি চল, এটার নাম কি? চল এটার নাম লিখি। দেখ যদি আমি এটা হয়ে গেছে আমার আঁকা, হ্যাঁ ভাই হয়ে গেছে। যদি আমি দেখ ON এর জায়গায় OH লাগাতাম, মলিকুলটার নাম কি হতো? এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। এক্স্যাক্টলি। আচ্ছা তুই বল এই অ্যাসিডটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থেকে যে আয়ন পাই তার নাম কি হয়? অ্যাসিটেট আয়ন। স্যালিসাইলিক অ্যাসিড থেকে যে আয়ন পাবো তার নাম কি হয় বলতো? আরে কি বললি? স্যালিসাইলেট। অ্যাসিটিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেট, স্যালিসাইলিক থেকে পাবো হচ্ছে স্যালিসাইলেট। তাহলে এটার নাম কি বলতো? স্যালিসাইলেট। আর এর সাথে কে লেগেছে ভাই? Na+, তার মানে নাম কি হলো বলতো? সোডিয়াম স্যালিসাইলেট। লেখ, নাম লিখে রাখ কারণ নামটা লাগবে। সোডিয়াম স্যালিসাইলেট। এই নামটা লাগবে না কিন্তু এটার অন্য মলিকুলের নাম লাগবে। স্যালিসাইলেট আমি চিনে রাখবো, ঠিক আছে? সোডিয়াম স্যালিসাইলেট, বোঝা গেছে? বুঝতে পেরেছি? সোডিয়াম স্যালিসাইলেট, ক্লিয়ার? খুব ভালো কথা। চল তাহলে হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট হয়ে গেছে আমার রাখা। আচ্ছা বলতো যদি আমি এখানে এটা লাগিয়ে দিতাম বলতে এই মলিকুলটার নাম কি হবে বল? একইভাবে মিথাইল স্যালিসাইলেট। এক্স্যাক্টলি, মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেটের নাম আছে অয়েল অফ উইন্টার গ্রিন। ওটা আমার তো লাগবে, কিছুক্ষণ পরে লাগবে, ঠিক আছে? অয়েল অফ উইন্টার গ্রিন। আর যদি আমি এখানে লাগাতাম হচ্ছে সাপোজ ফিনাইল রিং, তখন নাম কি হতো বলতো? ফিনাইল স্যালিসাইলেট। ওটার আর একটা নাম আছে স্যালল। ওগুলো সব লাগবে আমার। অ্যাসপিরিনকে তুই যেমন চিনিস, কিছুক্ষণ পরে আমি অয়েল অফ উইন্টার গ্রিন এই জিনিসগুলোকে লিখে রাখবো। তাহলে আমি কী পেলাম এখন? মিডিয়ামের মধ্যে আমি পেয়েছি হচ্ছে এই জিনিসটা পেয়েছি সোডিয়াম স্যালিসাইলেট পেলাম, বোঝা গেছে? লাস্ট স্টেপে যদি আমি এর মধ্যে H3O+ করি বা H+ করি তাহলে আমি কী পাবো বলতো? H3O+ যদি করি কী হবে? বল বল কী হবে? OH হয়ে যাবে। এক্স্যাক্টলি। চল তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা আমি কী পেলাম ভাই? এইটা এখানে হলো কি হলো? OH। আর অর্থবিশন আমার কি হলো? COOH। বোঝা গেছে? ক্লিয়ার বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড আমি পেলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চল তাহলে এবারে খাতায় হয়ে গেছে লেখাটা। আবার এটা তাহলে H2+ করলাম, প্লাস মাইনাসের খেলা হলো। আর সাইড প্রোডাক্ট তো NaOH হবে, ওর কথা বাদ দে। সাইড প্রোডাক্ট নিয়ে আমার মাথা হবে না। তো এইসব কোশ্চেনের অ্যান্সারে সাইড প্রোডাক্ট ওয়াটার হবে, NaOH হবে, ওইসব কোনো নাম্বার পাবি না। মেন অর্গ্যানিক প্রোডাক্ট লিখতে হবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন কী কী আসবে এখান থেকে? কোশ্চেন লেখ। রূপান্তর করো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। আমি এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আগেরটা করে, আর এটা হচ্ছে এইমাত্র যেটা করলাম। তাহলে দুখানে অ্যান্সারে লিখে রাখি। আমি পরীক্ষার সময় অ্যান্সার কীভাবে লিখবো সেভাবে। আমার তো পরীক্ষার সময় এত কিছু ভেঙে চুরে দেখাতে হবে না। তাহলে চলো আমি ফার্স্ট একটা মেথড 1 লিখছি। মেথড 1টা লিখ, ফেনলের ছবি আঁক। মেথড 1 ফেনলের ছবি এঁকে ওর মধ্যে দিয়ে কাকে দিবি হচ্ছে CCl4, NaOH, আর নিচে হচ্ছে আমার H3O+ বা H+। ঠিক আছে? প্রোডাক্ট আমি ডাইরেক্ট এঁকে দেবো কাকে ভাই? স্যালিসাইলিক অ্যাসিড, যেটা আমি আগের বারে করেছিলাম রাইমারটিমেনের অ্যানাদার ভার্সন। এবারে দেখ তুই কোনো বইতে ভাই H3O+ এর জায়গায় H+ দেখতে পারিস, ওকে বুঝে নিতে হবে ওই একই খেলাই চলছে। ঠিক আছে? বুঝলি তো? এটা হচ্ছে আমি একটা অ্যান্সার করতে পারি, বা আমি কি করতে পারি আরেকভাবে করতে পারছি এরকম। এটা একটা মেথড ছিল, আরেকটা মেথড আমি আরেকটা এরো দিয়ে দেখাচ্ছি কীভাবে করবো। এটা লিখবো। তার মানে কী কী লিখতে হবে বলতো? ফেনল থেকে যদি স্টার্ট করি তাহলে ফেনলকে তো আগে এই জিনিসটা বানাতে হবে। তো বইতে এখান থেকে স্টার্ট করেছে, তো ফেনল থেকে বানাবি কীভাবে? NaOH দিতে হবে। NaOH এটা বানাবো সোডিয়াম মেটাল। দেখ সোডিয়াম মেটাল দিলে তো মেটাল দিলে সমস্যা হচ্ছে আমার কি বলতো? হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমার মেটালের সাথে রিয়াকশান তো সোডিয়াম মেটাল হ্যান্ডেল করা কঠিন। তোর মনে হয় ল্যাবে ইজিলি থাকে, দিলে হয়ে যাবে, প্রোডাক্ট অসুবিধা কি নেই। হাইড্রোজেন গ্যাস পাবো ওখানে এক্সট্রা। হাইড্রোজেন গ্যাস এমনি আলাদা হয়ে যাবে, গ্যাসকে আলাদা করতে কোনো চাপের কিছু নেই, দরকার নেই। আমি মেটাল কেন ইউজ করতে যাবো? NaOH তো আমার ইজিলি অ্যাভেলেবেল, NaOH কোনো ক্ষতিও করবে না। কিন্তু সোডিয়াম মেটালে আগুন লেগে যেতে পারে, এটা তো আমার মেন সমস্যা। সোডিয়াম মেটালে তো আগুন লেগে যায়। চল NaOH CO2 H3O+ একেবারে দিয়ে দেবো, আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছিস? তাহলে দুখানা মেথডের যে কোনো একটাই করবো। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ দিয়ে দিবি। হ্যাঁ তুই ব্যাপারটা বুঝে গেছিস, বাকিটা করে নিবি। ঠিক আছে? চল এবার বই বার কর। লেখ, বই বার কর। লিখতে হবে না, বই বার কর। 11.7.2 11.7.2
বেঞ্জিন বলয়ের বিক্রিয়া আছে আগের দিন, তার উপরটা অবধি মার্ক করেছিলাম না, জটিলায়ন বেগুনি, অত অবধি মার্ক করেছিল আগের দিন। হ্যাঁ ওটা মার্ক করেছিলাম। চল, বেঞ্জিন বলয়ের সাথে বিক্রিয়া, এর মধ্যে যেটা ফার্স্ট পড়েছি আমি, এখান থেকে যেগুলো পড়েছি বইয়ের মধ্যে অনেক এক্সট্রা জিনিস দেওয়া আছে, অত কিছু পড়তে হবে না। আচ্ছা, হ্যালোজিনেশনের মধ্যে নাম্বার 1, হ্যালোজিনেশনের মধ্যে নাম্বার 1 দেখ, দুখানা রিয়াকশান আছে, দুখানা রিয়াকশানে আজকে তো আমি ক্লাসে পড়েছি। ব্রোমিন দিয়ে রিয়াকশান আছে দেখেছি, 3Br2+H, ব্যালেন্স ফ্যালেন্স লাগবে না, সাইড প্রোডাক্ট আমার লাগবে না। CS2Br2 দিয়ে রিয়াকশান দেওয়া আছে, পরেরটা দেখতে পাচ্ছিস নিচে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার আমার লাগবে না। এরকম বইতে অনেক এক্সট্রা জিনিসপত্র আছে। প্রোডাক্টের কালার আমার কি, হ্যাঁ এইসব রিয়াকশানে দেয় না। কালার দেখ সাদা লেখা আছে দেখতে পাচ্ছিস তো, 2,4,6 ট্রাইব্রোমোফেনলের নিচে। একইভাবে দেখ সেকেন্ডটা, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দেখা যাচ্ছে, Cl2+H2O, প্রোডাক্ট আমার 2,4,6 ট্রাইক্লোরোফেনল, ওটারও সাদা অদক্ষেপ হয়। সাদা অদক্ষেপটা দেখবি কথার মধ্যে লেখা আছে, ক্লোরিনের সঙ্গে বলে যে কথাগুলো আছে না, তার মধ্যে তুই দেখবি লেখা আছে সাদা অদক্ষেপ, পাবি আছে না সাদা, তাহলে ওটা মার্ক করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাবো কোথায়, দেখ নাইট্রেশন। নাইট্রেশনে 1 নাম্বার যে রিয়াকশানটা আছে দেখ, HNO3 লঘু, দেখতে পাচ্ছিস তো লঘু, ক্লিয়ার। অর্থ আর প্যারা, এখানে অর্থ প্যারা ভুলভাল দিয়েছে, মুখ্য গৌণ ভুলভাল দিয়েছে নিচে লেখা, ঠিক আছে। চলো এবার পরেরটা যাবো। তারপরে দেখ একটা রিয়াকশান আছে, তার ঠিক পরে আরেকটা আছে দেখ, OH দিলাম, NNO2HCl, প্যারা নাইট্রোসোফেনল হলো, ওইটা তুই মার্ক করে রাখ, ওটা তুই মার্ক করে রাখ, ওটা যখন অ্যামিন চ্যাপ্টার হয় তখন পড়বো, কিন্তু এটা কিন্তু তোর কোশ্চেন কিন্তু আসবে। এটা NNO2HCl দিলে কী হয় মেকানিজম তখন দেখবো, তখন এটা হবে, এটা অ্যামিন চ্যাপ্টার, কিন্তু এটা মার্ক করে রাখ। কিন্তু প্যারা নাইট্রোসোফেনল নামটামগুলো মার্ক করে রাখলি, অ্যামিন চ্যাপ্টারে এটা হবে, মার্ক করে রেখেছিস পুরোটা। প্যারা নাইট্রোসোফেনল হবে, লঘু HNO3 দিলে আমার তখন প্যারা নাইট্রোফেনল হবে, হয়েছে, মার্ক করেছিস। চল, তারপরে তো ভাই পিকরিক অ্যাসিডের প্রিপারেশন আমি তুই পড়েছি। দেখ সালফোনেশন বলে দুখানা রিয়াকশান দেওয়া আছে, ওখান থেকে আলাদা আলাদা দেয় না, দেখ দুদিকে দুখানা আলাদা আলাদা টেম্পারেচার, লো টেম্পারেচার হাই টেম্পারেচার, অর্থ প্যারা ওগুলো লাগবে না আমার সালফোনেশন। ফ্রিডলক্রাফট মার্ক করছি না। তারপরে যাবো হচ্ছে দেখ ডায়াজোনিয়াম লবণের সঙ্গে কাপলিং, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা এখন পড়বো, এটা অ্যামিন চ্যাপ্টারের জন্য আমি ছেড়ে দিই, অ্যামিনে গিয়ে আমি পড়াই। এটা তুই মার্ক করে রাখবি উইথ কালার পুরোটা, ডায়াজোনিয়াম লবণের সঙ্গে কাপলিং বিক্রিয়া, কথা টথাগুলো পড়তে হবে না, জাস্ট তুই রিয়াকশানটা উইথ কালার, কমলা কালার, ঠিক আছে। প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, পুরো স্ট্রাকচার, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন সব এগুলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পেশাল রিয়াকশন, অন্য বোর্ডে নেই, ঠিক আছে, মার্ক করেছিস। তারপর চলে যাক কোলবে স্মিথ বিক্রিয়া, মানে কোলবে রিয়াকশান। কোলবে রিয়াকশান তো ভাই আমি তুই পড়েছি। এইবারে দেখ কোলবে রিয়াকশানের মধ্যে 3 নাম্বার একটা পয়েন্ট আছে, কী লেখা আছে পয়েন্ট, এই বিক্রিয়ায় ফেনলের পরিবর্তে ফেনক্সাইড আয়ন ব্যবহার করা হয়, কারণ এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বলয়কে অধিক সক্রিয় করে, যাতে দুর্বল ইলেকট্রোফাইল CO2 এর সঙ্গে সহজেই বিক্রিয়া করতে পারে, এটা মার্ক করে রাখ। প্রশ্ন হচ্ছে ফেনল না ফেনক্সাইড, কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, ফেনলে না ফেনক্সাইডে, ফেনক্সাইডে, তার কারণ ভাই ওখানে মাইনাস চার্জ আছে, আরও বেশি বেশি ডোনেট করবে, এই জন্য আমার এখানে এই রিয়াকশানে ফেনক্সাইড আমি কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। CO2 হচ্ছে উইক ইলেকট্রোফাইল, তাহলে ওকে বেশি ইলেকট্রন দিতে হবে, ওই জন্য আমি ফেনক্সাইড দিয়ে রিয়াকশান করাচ্ছি, হয়েছে, মার্ক করেছিস। আচ্ছা, তারপরে হচ্ছে রাইম্যাট্টিমেন বিক্রিয়া, এখানে আর বইতেও মার্ক করছি না, রাইম্যাট্টিমেন এগুলোর বইয়ের মধ্যে মার্ক করবো না, খাতায় করা আছে, বইয়ের মধ্যে অনেক এক্সট্রা জিনিসপত্র আছে, অত কিছু আমার পড়তে হচ্ছে না। না, ঠিক আছে, চল তাহলে আজকে অ্যালকোহল ফেনল এত অবধি। বুধবার সকালে হবে হচ্ছে আমাদের ইথার পার্ট, ইথারের প্রিপারেশন, ইথারের রিয়াকশন। লাস্ট এক্সামটার কপি দেখা হয়নি, এক্সাম নাম্বার 7 এর কপি আমি দিচ্ছি এখন। এক্সাম নাম্বার 7 হয়েছিল কবে, 22শে জুন, ফুল মার্কস ছিল 30।